আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? যারা 2024 সালে এইচএসসি পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষায় রয়েছে তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে হাজির হলাম। দেখো, দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। যে কয়টা পরীক্ষা হয়েছে তা যদি না জেনে থাকো তাহলে আমার এই ভিডিও থেকে আজকে একটু তথ্য জেনে নিও। সারা দেশে পাশের হার রয়েছে 95.57%। অর্থাৎ পরীক্ষাগুলো তোমাদের হয়েছে, এখনও টোটাল রেজাল্ট তো বের হয়নি। যে পরীক্ষাগুলো তোমরা দিতে পেরেছো, সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে সেটা তো জানো। তো যাই হোক, যে পরীক্ষাগুলো দিতে পেরেছো তার মধ্যে পাশ করেছে 95.57% সারা বাংলাদেশে। এর মধ্যে যশোর বোর্ড প্রথমে এসে 98. তোমরা জানো যে সাবজেক্ট ম্যাপিংয়ের মধ্যেও রেজাল্ট তৈরি হবে ম্যাক্সিমাম, যদিও ফেসিটিতে যেহেতু 95.57% পাস, তাহলে অবশ্যই বাকি 4.5% মতো ফেল এবারও আছে। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এখনও রেজাল্ট কিন্তু শেষ হয়নি। অর্থাৎ যে পরীক্ষাগুলো দিয়েছে শুধু সেই পরীক্ষার রেজাল্টগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি কিন্তু, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ সাবজেক্ট এর মধ্যে ঢাকা বোর্ডে পাশ করেছে 96.2%, জিপিএ পেয়েছে 59,233 জন। আমি আবারও বলছি, এগুলো সেই বোর্ডে 97.29%, জিপিএ পেয়েছে 32,800 জন। কুমিল্লা বোর্ডে 97.49%, জিপিএ পেয়েছে 14,153 জন। যশোর বোর্ডে 98.11%, 20,878 জন। চিটাগাং বোর্ডে 89.39%, জিপিএ পেয়েছে 13,720 জন। বরিশাল বোর্ডে 95.75%, জিপিএ পেয়েছে 9,971 জন। এরপর সিলেট বোর্ডে 94.8%, জিপিএ পেয়েছে 4,753 জন। উত্তর বোর্ডে 92.43%, জিপিএ পেয়েছে 15,349 জন। এরপরে সর্বশেষ ময়মনসিংহ বোর্ডে 95.71% পাশ করেছে, জিপিএ পেয়েছে 76,087 জন। ওভারঅল সারা বাংলাদেশে পাশের হার হলো 95.57%। মোট জিপিএর সংখ্যা 1,78,000। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি যে এখানে যে সাবজেক্টগুলো পরীক্ষা দিয়েছো সেটা তো পাশের হার দেখালো, আশা করা যায় পাশের হার এর চেয়ে আর কমবে না, অর্থাৎ কমার কোনো সুযোগ নেই, বরং আরও বাড়তে পারে। আর জিপিএ যার যেটা হয়েছে সেটা তো কেউ জানতে পারছে না, জিপিএটাও কারো কমবে না বলা যায়। এর মধ্যে বালক ছেলেরা পেয়েছে 94.44%, মেয়েরা জিপিএ পেয়েছে 96.67%। তোমরা জানো প্রতিবার মেয়েরা রেজাল্টে এগিয়ে থাকে, সেটা কী কারণে আল্লাহ পাকই জানে। যাই হোক, ফান করলাম। জিপিএ মোট হোল্ডার রয়েছে, মোট জিপিএ প্রার্থী রয়েছে, অর্থাৎ জিপিএ পেয়েছে 1,78,500 সংখ্যায় দাঁড়ায়, সেগুলো হচ্ছে 80,100 এবং মেয়ে হচ্ছে 98,403 জন। সুতরাং তোমরা ফাইনাল রেজাল্টের জন্য অবশ্যই অপেক্ষা করবে। আর একটা কথা বলে রাখি, যাদের রেজাল্ট মনোভূত হবে না বা হয়নি, বা মনে করো যে আমার রেজাল্ট এসে ভালো হতে পারতো বা ভালো হবে আশা করি, তারা তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে। এর জন্য আমার আলাদা একটা ভিডিও আছে, সেখান থেকে তোমরা দেখে নিও কিভাবে আবেদন করে কিভাবে তোমরা হচ্ছে রেজাল্ট পুনর্বিবেচনার জন্য আবেদন করবো এবং সাবজেক্ট প্রতি কত ফি লাগবে, বিস্তারিত ভিডিও নিয়ে আমি আবার হাজির হব তোমাদের সামনে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।